দেখো এটা হচ্ছে তার সত্যপেক্ষ অঙ্কটার প্রথমে আমরা দেখব এখানে গ্রাহক কটা আছে। গ্রাহক অর্থাৎ এই পি কিউ ছাড়া আরও কোনো কিছু আছে নাকি। পি কিউ মানে পি হলো এখানে একটা গ্রাহক আর কিউ হলো এখানে আর একটা গ্রাহক। হলো এই দুটো গ্রাহকের জন্য আমরা চারটা ঘর টানবো। কটা ঘর টানবো? চারটা। এক এক দুই তিন চার। ঘরগুলো একটু বড় বড় করবো। চারটা ঘর টানবো। হলো এবার গ্রাহক খোঁজার নিয়ম হলো এখানে পি যদি পি আছে, একটা পি আছে, দুটো পি আছে। এখানে পি যদি 10খানাও থাকে তাহলে কি করব আমরা? একটা পি নেবো। এইখানে যদি পি, এখানে যদি কিউ যদি 20খানা থাকে তাহলে কি করব? একটা নেবো। একটা করেই নেবো কিন্তু এখানে। হলো এবার আমরা জানি যে পির মান হবে টি টি এফ এফ, এইটা হচ্ছে পির মান। এবার কিউ এর মান হবে টি এফ টি এফ, এইটা হলো পি এর মান। এটা মুখস্থ করতে হয়। এর পির মান হলো টি টি এফ এফ আর কিউ এর মান হলো টি এফ টি এফ। হলো এবার অঙ্কটা এখানে পুরো, এখানে পুরো অঙ্কটা যা লেখা আছে নিচে কিন্তু ওইটাই লিখবো। দেখো প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনের অঙ্ক তো তোমরা জানো। হ্যাঁ, তারপরে দেখো এরকম কাল চিহ্ন আছে একটা, তারপরে পি আছে, তারপরে কিউ আছে, তারপর আবার কাল চিহ্ন আছে, দেন কিউ আছে, তারপর মিডিলে আছে ভেলের মান। এখানে হচ্ছে পি আছে, তারপরে ভি আছে, তারপরে কিউ আছে, তারপরে আবার বন্ধনী দিকে ব্র্যাকেট করা আছে। আমরা যেহেতু আগে কী করেছি, আগে যেহেতু এই বন্ধনীর অঙ্ক করেছি, অর্থাৎ এইটা হবে বন্ধনীর মতো অঙ্ক। জাস্ট শুধু দেখতে হবে যে আমরা ফার্স্ট বন্ধনীর আগে কাজ করব। কি করব? আগে ফার্স্ট বন্ধনীর কাজ করব। এখানে প্রথম বন্ধনী কোনটা আছে? এইটা হচ্ছে প্রথম বন্ধনী। দেখো এখানে আমরা টি এফ লেখাছি, পি কিউ কিন্তু এখানে আমরা লিখিনি। তাহলে এইগুলাকে এই টি এই কিউ পি কিউগুলা যারা আছে এদিকে আমরা কি করব? সব টি এফে পরিণত করলো। দেখো এখানে পি আছে, দেখো এখানে পি আছে, তাহলে পির মান কত? এখানে এখানে টি করে দেবো। একটু টি নামক আর ঘরের পির মান কত? টি, তাহলে আবার একটা টি, আর একটু কি এটা পির মান এফ, তাহলে আবার এই ঘরে এফ হবে। আমরা কিন্তু পির মান বসাচ্ছি, এফ হলো। আবার নামতে কি আছে? এফ আছে, তাহলে পির ঘরে কি হবে? এফ হবে। এফ বসেন দিলাম, মান বসেন দিলাম। কিউ এর মান বসাবো। কিউ এর প্রথম ঘরে কি আছে? টি আছে, কিউ এর মান, তাহলে টি লিখবো। তারপরে ঘরে কি আছে? এফ আছে, তাহলে এখানে এফ লিখবো। তারপর কি আছে? টি আছে, তাহলে এখানে টি লিখবো। তারপর কি আছে? এফ আছে, তাহলে এখানে এফ লিখবো। এবার আমরা মান বার করবো, এই ভেলের মান বার করবো। ভি আছে ভেলের। আমরা জানি এই কালের মান হচ্ছে কাল যদি এফ থাকে তাহলে কী হবে? টি হবে। আর যদি কাল টি থাকে তাহলে সমান হবে এফ। হ্যালো, আর ডটের মান আমরা জানি যে টিতে টি সমান টিতে টি হবে। হ্যালো, টিতে টি, বাদ দিয়ে সব এফ হবে। ভেলের মান হবে এফে এফ, বাদ দিয়ে সব টি হবে। হ্যালো, তারপরে ট্রিপল বারের মান আছে, ওগুলো দেখে দরকার না, এখানে আমার যটা আছে আমি শুধু টয়টায় দেখবো। ভেলের মান এফে এফ আর ডটের মান হবে টিতে টি। এখানে আমাদের কি কিসের মান বার করতে বলে? হ্যাঁ, ভেলের মান যেহেতু এইখানে আমি লিখলাম, এই যে ভেলের মান কি লাগছে? এফে এফ হবে, বাদ বাকিগুলো টি। এইটো এফ, এইটো যদি এফ হয় তাহলে মিডিলে কি হবে? টি হবে। এই সরি, যদি এইটো এফ হয় তাহলে কি হবে? এফ সমান এফ হবে। এফে এফ হবে, তাহলে এখানে এফ বসাবো। আর বাদ বাকি যদি কোনখানে দেখবো যে আগে এফ কোনটা মিলছে। দেখো দুটো এফ আছে, এখানে কি কোন জায়গায় দুটো এফ আছে বলো তো? এই দুটার মধ্যে কোন জায়গাতে দুটো এফ আছে? নিচের ঘরে শুধু দুটো এফ আছে, তাহলে এফে কি হবে? এফ হবে। বাকিগুলা কি হবে? সব টি হবে। তাহলে দেখো আর কিন্তু এফ নাই, তাহলে বাকিগুলো সব কটা কি হলো? টি হলো। টি হয়ে গেল। এই ঠিকার কাজটা কিন্তু হয়ে গেল। তারপর আমরা বার করব এইখানকার মান। এইখানকার মান বার করতে গেলে দেখো সামনে একটা করে কাল আছে। এটা কাল মানে কি বলো তো? কাল মানে কাল। হ্যাঁ, কাল মানে কাল। এই দেখো একটা কাল আছে। হ্যালো, এবার এই কাল পির যদি মান বার করতে চায়, এখানে আমি লিখেছি আগে যে কাল এফ থাকলে কাল টি হবে, কাল টি থাকলে কাল এফ হবে। দেখো পির মান এখানে কত? টি আছে। হলো, ভালো করে বোঝো, পির মান এখানে কত? টি আছে। এবার এইখানে আমি বলেছি যদি কাল দিয়া থাকে আগে, ভালো করে চিহ্নটা দেখো, কাল যদি টি থাকে সমান কি লিখতে হবে? এফ লিখতে হবে কিন্তু আমাকে। তাহলে এখানে পির মান কত? এখানে যদি পি যদি টি হয় তাহলে কি লিখবো? কাল আছে যেহেতু এফ লিখবো আমি। গুড, যেহেতু কাল আছে আগে তাহলে পির মান কি লিখবো? এফ। টি আছে তাহলে এফ লিখবো। পরেরটা তো দেখো টি আছে, তাহলে কি লিখবো? এফ লিখবো। হলো, দেখো পরেরটাতে কি আছে? এফ আছে, তাহলে আমি কি লিখেছিলাম? কালের মান যদি আগে এফ থাকে তাহলে কি হবে? টি হবে। তাহলে আর উত্তর কত হবে? টি হবে। তাহলে টি লিখবো, এই টি লিখে দিলাম, দুটোই টি হয়ে গেল। এবারে কিউ এর মানুষ এই তাই দেখো আর আগে একটা কাল দিন দিয়ে আছে, এই মানটা কিন্তু এখন বার করবো না আমরা, এখন এইটার মান বার করবো আর এইটার মান বার করবো, লাস্টে বেলায় এর মান বার করবো। হলো,
এবার তাহলে আমরা এইটোর মানটা বার করবো। তাহলে এইটোর কত, এটা কিউ আছে, তাহলে আগে একটা করে কাল আছে, তাহলে কিউ এর মান প্রথমে কি আছে টি, তাহলে কি লিখবো টি, টি লিখবো, কাল আছে তো, কাল থাকলে কি লিখবো, টি থাকলে কি হবে এফ হবে, গুড, কাল আছে যেহেতু। আবার পরে কি আছে এফ আছে, তাহলে কি লিখবো টি হবে, কেন বলো তো, এটা ওই কালের লেগে হচ্ছে। তারপর কি আছে টি আছে, তাহলে কি হবে এফ হবে, এটা কিন্তু টি টি বসতো, কাল আছে বলে কিন্তু পেল্টে আছে, তারপরে কি আছে এফ আছে, তাহলে কি হবে টি হবে, টি লিখে দিলাম। এবার কি করব, এই দুটাকে নিয়ে এইটোকে আর এইটোকে নিয়ে এই মিডিলকার মানটাকে আমরা বার করব, এই মালটোর মানটাকে আমরা বার করব এই দুটাকে দেখে। দেখো এখানে আমি লিখেছি হোয়াটস, এই হোয়াটসের মান হবে টি এফ এফ, হোয়াটসে এগুলো মুখস্থ করতে হয়, টি হোয়াটস ওয়ান হবে টি এফ এফ হবে, টি এফ এফ বাদ বাকিগুলো সব কী হবে টি হবে, হোয়াটসের মান টি এফ এফ, বাকিগুলো সব টি হবে। তাহলে এখানে দেখবো যে টি এফ কোথায় আছে, টি এফ থাকলে ওই জায়গায় এফ হবে, বাদ বাকিগুলো সব টি হবে, টি এফ আছে কি, দেখো টি টি আছে এফ আছে, তাহলে টি এফ এ কী হবে এফ হবে, বাদ বাকিগুলো সব টি হবে, আর কিন্তু নাই, দেখো এই যে এফ টি হলে হবে না, টি এফ হতে হবে, প্রথমে টি হতে হবে তারপরে এফ, টি এফ এ বাদ বাকিগুলো সব টি। তাহলে এইটা একটা মান পেয়ে নিলাম আমরা, এইখানকার হচ্ছে একটা মেন মান পেয়ে নিলাম, এইখানকার হচ্ছে একটা মেন মান পেয়ে নিলাম। দেখো এইগুলা আমরা না দেখেও আমাদের দরকার নাই, যে এই পাশেরগুলো আছে, যে একটা বাংলা একটা প্রবাদ আছে দেখবা, তোমরা যদি একটা বই পড়ো, বই পড়ো না, একটা বই দেখো, দেখবা যখন কী বলে রাজায় রাজায় যখন লড়াই হয় তখন কী হয়, উলু খাগড়ারা পায়ের নিচে থাকে, জাস্ট লাইক দ্যাট সেম এইখানেও এবার রাজায় রাজায় লড়াই হবে। এরা হচ্ছে কি, এরা হচ্ছে সব উলু খাগড়া, এই যে এরা হচ্ছে সব উলু খাগড়া, এরা হচ্ছে উলু খাগড়া, আর মেন এখানকার মেনকে, এখানকার মেন হচ্ছে এই রাজা, এই যে যাই ভেলের মানটা বার করেছি, এইখানকার মেন হচ্ছে এটা হচ্ছে রাজা, এই হচ্ছে এখানকার মেন, আর এখানকার মেনকে এই মিডিল কাটটো, যাকে দুটাকে দেখে আমরা মান বার করলাম, ই হচ্ছে এখানকার রাজা, ই হচ্ছে এখানকার মেন, আর এরা হচ্ছে উলু খাগড়া। এদেরকে আমার দেখে দরকার নেই, এদেরকে আমি কেটে দিতেও পারি, এদেরকে আমার থুঙে দরকারও নাই, আবার থাকতেও পারে, দেখতে ভালো লাগবে, কাটলে খুশি বলে ভালো। এইখানকার রাজা হচ্ছে এই হচ্ছে রাজা, হলো, আর এরা হচ্ছে কি সব উলু খাগড়া, এদেরকে আমার দেখে দরকার নাই। দেখো মিডিলে কিন্তু একটা ভেল পড়ে আছে, এইটাকে আমরা লক্ষ্য করব। দেখো প্রথমে ফার্স্ট ও কিন্তু ব্যাকেটে আছে, কি ব্যাকেটের মধ্যে আছে, ব্যাকেটের মধ্যে নাই, তাহলে আমরা প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনীর কাজ করলাম, এই দিকেও প্রথম বন্ধনীর কাজ করলাম, হলো, প্রথম বন্ধনীর কাজ এখানেও করলাম, প্রথম বন্ধনীর কাজ এখানে করলাম, হলো। দেখো মিডিলের কিন্তু একটা জিনিস পড়ে বাকি আছে, এইটাই হচ্ছে আসল, এই অঙ্কর মধ্যে এইটাকে আমাকে বার করতে বলেছে স্যার, এই অঙ্কটাকেই আমাকে বার করতে বলেছে, এই ভেলের মানটাকে আমাকে লিখতে বলেছে। তাহলে এই দুটা যখন আমি বার করে নিলাম, এখানকার একটা নিং নিলাম, তখন আমি এবার এর ভেলের মান বার করব, বুঝতে পারছো, এই দুটাকে দেখে। আর এই উলু খাগড়াটা থাকবে না, এবার কার সঙ্গে কার যুদ্ধ হবে, রাজায় রাজায় যুদ্ধ হবে, বুঝতে পারছো, এই রাজা দুটাকে দেখে আমি মান বার করবো, এদিকে আমার দেখে দরকার নাই, এদিকে আমি কেটে দুটো পারি। এবার কি হচ্ছে, এবার ভেলের মান আমরা কি জানি, ভেলের মান কই, ভেল কই, ভেলে হবে এফ এফ এফ, বাদ বাকিগুলো টি, দেখবো যে এইটো এফ আর এইটো এফ আছে নাকি, যদি এফ এফ হয় তাহলে এখানে এফ লিখবো, বাকিগুলো কি লিখবো, সব টি লিখবো। দেখো একটা টি আছে, এটা এই মাঝখানটা টি আছে, তাহলে টিতে কি হবে টি হবে, এফ কিন্তু হবে না, আমরা দেখবো এফ এফ কোথায় আছে, বাকিগুলো সব টি দেখবো। দেখো এফ এফ এক জায়গাতেও নাই, আচ্ছা ধর এটা ধর টি আছে, এটা এফ, এটা টি টি এফ টি এফ টি, তাহলে কি হবে এখানে এক জায়গাতেও কিন্তু এফে মিলবে না, তাহলে কি হবে, বাদ বাকিগুলো সবই টি হয়ে যাবে। যদি সব কটা টি হয়, এইখানে যদি সব কটা টি বার হয়, এই কটা যদি সব কটা টি বার হয়, তাহলে এর নাম হচ্ছে সত্য, দন্তের শয়ে ভয়ে তো সত্য, দন্তের তয়ে যাবলা সত্য, হলো এক নম্বর হলে। আর এই কটা যদি সব কটা মিথ্যা হয়, তাহলে কি হবে শত মিথ্যা, দন্তের শয়ে বয়ে তো শত, ময়া হস্যই থয়ে জফলাকার, শত মিথ্যা, হলো। আর এইখানে যদি আবার মাঝে মধ্যে একটা করে এফ থাকতো, একটা করে টি থাকতো, এফ থাকতো, টি থাকতো, তাহলে এটাকে বলে আপতিক, কি বলে আপতিক, আ প তয় হস্যই ক, আপতিক, বুঝতে পারছো। যদি সব কটা টি হয় তাহলে সত্য, যদি সব কটা এফ হয় তাহলে শত মিথ্যা, আর যদি একটা টি একটা এফ, একটা টি একটা এফ হয় তাহলে হবে আপতিক।